লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি RTV থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা আজকে আলোচনা করব ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক কিছু বিষয়, সেই সাথে রমজানের বিভিন্ন বিষয়। আপনারা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখছেন, সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন। মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করছি আপনারা টেলিফোন করবার জন্য, প্রশ্ন করবার জন্য তৈরি থাকুন। আর আজকে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মহাখালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করতে চাই যে আমরা দৈনন্দিন জীবনে সিয়াম পালন করছি। না খেয়ে আমরা সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা এটির আল্লাহ তাআলার নির্দেশ আমরা পালন করছি। তো এই যে সিয়াম পালনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসেবে স্বীকৃতি দিচ্ছি। এই স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আমাদের ব্যবহারিক জীবন জিন্দিগিতে সিয়ামের প্রভাব কতটুকুন রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে মোহতারাম মাইনুল ইসলাম মাজিদি, আমরা আলোচনা করতে চাই যে আমাদের ব্যবহারিক জীবন জিন্দিগিতে আমাদের মুখের কথার সঠিক ব্যবহার, এটির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি দিক। আমরা কিন্তু কথার মাধ্যমেই কাজ শুরু করি, কথার মাধ্যমেই ভালোবাসা সৃষ্টি হয়, কথার মাধ্যমে সম্প্রীতির বন্ধনে মানুষ আবদ্ধ হয়। আবার এই কথার মাধ্যমেই মানুষের শত্রুতা শুরু হয়। এই কথার মাধ্যমেই মানুষের খুনাখুনি, রাহাজানি, বিভিন্ন রকমের অপ্রীতিকর কার্যক্রম সংঘটিত হয়। এই কথাই হচ্ছে মানুষের আসল দিক। কথার সঠিক ব্যবহারটা কিভাবে করা যায়, এই ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশনা আলোকে আপনার কাছ থেকে আলোচনা জানতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে অবতারণা করার জন্য, যে আসলে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক মানুষের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবচাইতে মূল্যবান অঙ্গ এবং সবচাইতে ভয়ঙ্কর অঙ্গের নাম হচ্ছে মানুষের মুখ গহ্বর, যা দিয়ে আমরা কথাবার্তা বলি, যেটাকে আমরা জবানও বলে থাকি অনেক সময়। তো এই ক্ষেত্রে মুখ যে একটি কথা আল্লাহ যা অঙ্গ দিয়েছেন, এই মুখ দ্বারা যারা বলে যথার্থই বলেছেন, এই মুখের একটি ভাষা দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি, আবার পৃথিবীর সবাইকে আমরা শত্রু বানাতে পারি। এর যথেচ্ছ ব্যবহার না হওয়ার কারণে যত ফিতনা ফাসাদ সবগুলো এই জন্য এক দার্শনিক বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, সবচেয়ে ভয়ঙ্কর কোনটি, হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট এনিমি, যে আপনার সবচেয়ে খারাপ অঙ্গ কোনটি? তখন তিনি বলছিলেন, মাই ওয়ার্স্ট এনিমি ইজ মাই টাং। আমার সবচেয়ে ভয়ঙ্কর অঙ্গের নাম হচ্ছে আমার জিহ্বা। কারণ যখন কথা বলি, কারো প্রশংসা করলে সে খুব আপ্লুত হয়ে যায়, আর যখন এটাতে সমালোচনা করি, মানুষের বিশুদ্ধার করি, গীবত করি, চগলখড়ি করি এই জিহ্বা জবান দ্বারা, তখন আমার সবাই শত্রু হয়ে যায়। আর 2 নম্বর কথা হচ্ছে যে এর দ্বারা 2টা কাজ হয়ে যায়। একটা হলো আমরা ইবাদত করতে পারি। রাসূল কারীম আলাইহিস সালাম বলছেন, লা আন তালকা আখাকা বিতালকিন, যে রাসূল বলছেন যদি তুমি কোন মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলো সুন্দর করে, এটা তোমার জন্য সাদাকার সওয়াব। সহিহ বুখারীতে রাসূল বলছেন, আলি কালিমাতু তাইয়্যিবাতু লাকা সাদাকা, যে একটি সুন্দর কথা, জবান দ্বারা সুন্দর একটা কথা বললে তোমার জন্য সাদাকার সওয়াব হবে। কাজে এই যে একটা বিষয়, ঠিক অন্যদিকে একটা কথা আছে যে এই জিহ্বার দ্বারা, আমাদের ভাষার দ্বারা যদি কাউকে আঘাত করি, তাহলে আমরা প্রবাদে যে আছে যে মানুষ যখন অস্ত্র দ্বারা কাউকে আঘাত করে, যেমন ছুরি দ্বারা কাটলে কেটে যায়, ওষুধপত্র খেলে এই চামড়া শুকিয়ে যায়, সুন্দর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, কিন্তু যখন কোনো মানুষ জিহ্বা দ্বারা কাউকে আঘাত করে, এক কবি বলেছেন, জারাহাতুল লিসানিল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অর্থাৎ অস্ত্রের আঘাত একসময় শুকিয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়, কিন্তু জিহ্বা দ্বারা কখন আঘাত করলে মরণ পর্যন্ত এইটা আর মানুষ ভুলতে পারে না। মারাত্মক একটি অঙ্গ। আমরা যখন কথা বলি, কথা বলার সময় আমরা কিন্তু অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে আমরা কথা বলি, হিংসার সাথে কথা বলি, রাগের সাথে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে তোমরা যখন কথা বলবে তখন সুন্দর কথা বলবে, জি। আর না হয় তোমরা চুপ থাকবে। জি 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 কথা হয় বলবো, না হয় চুপ থাকবো। এটা কিন্তু বেটার, চুপ থাকাটাও কিন্তু অনেক হ্যাঁ, অবশ্যই। ভালো কাজ। আমরা একটু টেলিফোন নিচ্ছি, একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। অনেক ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি সূরা মুলক দিয়ে নামাজ পড়ি, সূরা মুলক দিয়ে নামাজ পড়ি। এখন কি রাতে কি মুলটা আবার পড়তে হবে কিনা? মুলক পড়তে হবে কিনা কোথায়? মানে আমি তারাবি পেরেছি। নামাজ সূরা মুলক দিয়ে নামাজ পড়ি। ও আচ্ছা এখন কি রাতে এটাকে আবার পড়তে হবে, এক্সট্রা হয়ে পড়তে হবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আসুন আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে। জি মোহতারাম। জি ভাইজান, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনি সূরা মুলক দ্বারা রাতের হয়তো নামাজ পড়েন, হয়তো নফল নামাজ মুলক দিয়ে পড়েন, কিন্তু একটা হাদিসে উনি যেটা বলতে চাচ্ছেন, হাদিস আসছে রাসূলের একটা আমল ছিল, মানে কন্টিনিউ আমল, কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতাল মুলক ওয়া সূরাতা হামিম আস-সাজদা। রাসূল তার জীবনে কখনোই সূরা মুলক এবং সূরা সাজদা না পড়ে কখনো ঘুমাতেন না। দূরে 30-60 আয়াত। জি মানে বলতে চাচ্ছেন যে নামাজ যদি সূরা মুলকটা পড়েন পরে পড়তে হবে কিনা। তো বন্ধু, আসলে হাদিসের যে মূল যে চাওয়া সেটা হচ্ছে ঘুমাবার আগে, রাসূল ঘুমাবার আগেই পড়তেন। কাজে আপনার উত্তম হবে যখন ঘুমাতে যাবেন তখন পড়লেও আবার পড়লে নিতে পারলে এটা আপনার জন্য উত্তম হবে। উত্তম হবে। জি ধন্যবাদ। জি, আমরা আলোচনা করছিলাম যে আসলে কথা বলার সঠিক ব্যবহার প্রয়োগ পদ্ধতি এবং শত্রুতা এবং বন্ধুত্ব সৃষ্টি হওয়ার একটা মাধ্যম এই কথা। জি। এবং মানুষ কিন্তু ইচ্ছে করলে তার সাথে শত্রুতা নষ্ট করতে পারে এবং বন্ধুত্ব সৃষ্টি করতে পারে। এবং কোরআনে একটি আয়াত আছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। মাশাআল্লাহ। জি যে ভালো মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, দেখবে তোমার সাথে যার শত্রুতা ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে গেছে। এই যে কথাটা, এই টার্মসটা ব্যবহার করা, এটা ভালো মন্দ এটা কি দিয়ে বলবে? কথা দিয়েই তো বলতে জি হবে। জি অবশ্যই। তো সেই কথাটা যাতে সুন্দর কথা হয়, আমরা কিন্তু সেটা বলতে পারি, কিন্তু আমরা বলি না। আমরা রাগত সুরে কথা বলি, আমরা আমাদের অধীনস্থদের সাথে রাব বিহাব করি। আমরা মনে করি যে আমি অনেক বড়, আমি অনেক শ্রেষ্ঠ, ও আমার অধীনস্থ, ওকে তোয়াক্কা আমরা করি না। এই যে একটা বিষয়, আমরা অধীনস্থদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? যে মোহতারাম চমৎকার বলেছেন যে আসলে একটা অধীনস্থদের ব্যাপার, যে সেখানে আমরা যখনই তার সঙ্গে কথাবার্তা বলবো, অবশ্যই একজন মুসলমান কখনো মানুষকে খোঁটা দিয়ে এবং কর্কশ ভাষায় কখনো কথা বলতে পারে না। যেমন আল্লাহ পাক আমাদের জবানের ব্যবহারের জন্য বলছেন, যখন পিতা মাতার সঙ্গে কথা বলবো, আল্লাহ পাক সেখানে একটা টার্ম দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতা মাতার সাথে কথা বলবে কাওলে করিম, অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত সফট কর্নার দিয়ে কথা বলবে। তো এর ব্যাখ্যায় বলা হচ্ছে যে কাওলান করিম কোনটি? বলা হচ্ছে হুয়া কাউলুল আবদুল মুযনিব লিসাইয়্যিদিল ফজল গরিস। বলা হচ্ছে যে প্রচণ্ড মানে বদমেজাজি, নিষণ্ড এবং পাষণ্ড মালিকের সামনে কৃতদাস যদি কোনো অপরাধ করার পর সেই মালিকের সামনে যেমন কথা বলবে, এটাকে কাউলে করিম বলা হয়। অর্থাৎ অত্যন্ত নম্রভাবে অপরাধ স্বীকার করে মাথা নত করে মানে খুব নম্র কণ্ঠে কথা বলবে, এটা কাউলে করিম। সুতরাং এইটা মুখের ভাষা এটা। আর এই যে মোহতারাম আমাদের জানা থাকার কথা যে রাসূল করিম আলাইহিস সালাম যখন হিজরত করে মদিনাতে আসছিলেন, প্রথম যে একটা স্পিচ দিয়েছিলেন, বয়ান দিয়েছিলেন, তখন ইয়া মাশারান নাস বলছিলেন, হে লোক সকল শোনো। রাসূল প্রথমে যে বলছেন আফশুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াতিবিল কালাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূল এখানে চারটি কথা বলছেন, তার মধ্যে একটি কথা, হে লোক সকল শোনো, চারটি কথা তোমরা শুনবে একটি সমাজ গঠন করার জন্য, একটি সুন্দর সমাজ নির্মাণ করার জন্য। একটা হলো সালামের ব্যাপক প্রচলন করবে, দেখা হলে মানুষকে সালাম দেবে, সুন্দর করে সালাম দেবে। আর আফশুস সালাম ও আতিমুত তাআম, বহুক্ষ ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার দিবে। আর তিবুল কালাম, সুন্দর করে কথা বলবে। জি, আমরা শুনবো একটি টেলিফোনে ছিলেন, দর্শক লাইনে রয়েছে। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলুন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, খুব দ্রুত বলুন। জি, বলছি যে প্রেগনেন্সি অবস্থায় রোজা রাখা যাবে কিনা? প্রেগনেন্সি অবস্থায় রোজা রাখা যাবে কিনা? প্রেগন্যান্সি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। জি জি মোহতারাম। জি ভাইজান, আসলে ইসলাম একটি সহজ জীবন দর্শন। আল্লাহ পাক বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ পাক ইসলামের বিধান দিয়ে কাউকে সমস্যায় ফেলতে আল্লাহ চান না। শরীয়তের বিধান হচ্ছে, রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন যে আল মুরদি ওয়াল হুবলা ইযা খাফাত আলা আনফুসিহা আও আওলাদিহা সামাতা। নবী বলেছেন, যখন কোনো দুগ্ধদাত্রী মা এবং সন্তান সম্ভব মা, প্রেগনেন্ট মা যদি আশঙ্কা করেন তার নিজের জন্য অথবা সন্তানের জন্য, উনি রোজা রাখবেন না, বরং রোজা উনি ভাঙবেন।
আর এক একটার জন্য এক একটা উনি কাজা করবেন, পরে সুস্থ মতো, এর কোনো কাফারা দেওয়া লাগবে না, জি, পরে রেখে দিলেই পরে রেখে দিলেই হবে। যখন উনি সুস্থ হন। এরপরে স্পষ্ট বলাই রয়েছে, যখন সফরে থাকে কেউ যদি আপনার অসুস্থ হয় তখন সে ফাইন কামিনকুম মারিদান আও আলা সাফারিন সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় আদায় করে দেবে। আদায় করে নেবে। জি, আমরা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের টপিকসটা অনেক সুন্দর এই কারণেই যে আমরা হিংসা করি, গীবত করি, চগলখড়ি করি, আমরা আমাদের মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, আমরা আমাদের মানুষকে কথা দিয়ে কষ্ট দেওয়ার একটা মানসিকতা আমাদের মধ্যে আছে। আমরা কিছু লোক আছে স্বভাবগত ন্যাচারালি রাগী লোক, তার মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। এই লোকটার ব্যাপারে আসলে করণীয় কি? এই লোকটার ব্যাপারে তো রাসূলুল্লাহর একটা হাদিস রয়েছে যে তোমরা ওই ব্যক্তি বীর নয় যে নাকি মানুষকে কুস্তির লড়াইয়ে যে আপনার কুস্তির লড়াইয়ে যে বিজয়ী হয় সে বীর নয়, যে নাকি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হচ্ছে বিজয়ী। এই রাগ বা এগুলি তো কথার মাধ্যমে সৃষ্টি হয়। সেই কথার মাপকাঠিটা আসলে আমাদের কি হওয়া উচিত? আমরা এবং সিয়ামের মাসে আমরা সিয়াম পালন করতে গিয়ে একে অপরের সাথে যখন আমরা কথা বলবো তখন আমাদের মানদণ্ডটা কি হবে? এবং আসলে সিয়াম রাখার ব্যাপারে একটি হাদিসে আছে যে যখন তোমাদের কোথাও কারোর সাথে ঝগড়া সৃষ্টি হচ্ছে তখন তুমি এ কথাটাই বলে দিবে, আর কোনো কথাই দরকার নেই যে আমি আনা সহিম, আমি রোজাদার, আমি রোজাদার কথা বলে চলে আসবে, অন্য কথা বলা যাবে না। তার মানে হচ্ছে যে এই ঝগড়া বিবাদ মেটানোর জন্য সিয়াম আমাদেরকে রক্ষা করে ঝগড়া বিবাদ থেকে। আপনি বলবেন যে আসলে সিয়ামের মাসে আর কি কি এই কথার মুখের ব্যবহারের ক্ষেত্রে আর কি কি প্রয়োজন? যে মোহতারাম চমৎকার করেই বলছিলেন যে আসলে আমরা এই যে রোজা বলি, রোজাটাকে আমরা সিয়াম বলি। আল্লাহ পাকের ভাষায় কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক ওয়াল ইজতিনাব, মানে সমস্ত খারাপ জিনিস কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা, নিবৃত করা। তো সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আমরা মনে করি খাদ্য পানীয় থেকে বিরত থাকলেই এবং যৌন সম্মুখ থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। না, বরং মানুষের সকল এই অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, অশ্লীল অশ্রাব্য কথাবার্তা, আচরণ সব থেকে নিবৃত হওয়ার নামই কিন্তু সিয়াম। রাসূল কারীম আলাইহিস সালাম সহিহ ইবনে খুজাইমার একটা হাদিসে বলেছেন যে রাসূল বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শারবি ফাকাত ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস। রাসূল বলেছেন কেবলমাত্র খাদ্য পানীয় থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা না, বরং সকল অশ্লীল কথা, সকল অশ্লীল কাজ, সকল অশ্রাব্য কথাবার্তা থেকে নিবৃত হওয়ার নামই কিন্তু সিয়াম। কাজে একজন রোজাদার ব্যক্তি কখনো ইচ্ছে মতো যা ইচ্ছে তাই বলতে পারে না, যা ইচ্ছে তাই যেমন সংগঠন করতে পারে না, কোনো কাজ করতে পারে না। বিশেষ করে মুখ, যেটা মুখের যে যতগুলো গুনাহ হয় সবচেয়ে কঠিন গুনাহ হয় মিথ্যে কথা বলা। আর রমজান মাসে আল্লাহ পাক রাসূল সাহেব বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূল বলেছেন যে ব্যক্তি তার জবানকে সঠিক ব্যবহার করতে পারলো না, অর্থাৎ মিথ্যা বর্জন করতে পারলো না, তার খাদ্য পানীয় বর্জনে আল্লাহ পাকের কোনো লাভ নেই। এই জন্য কথার ব্যাপারটাই আসলে এখানে চলে আসছে। আমরা একটা টেলিফোন নিচ্ছি, দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে? নাম বলুন, প্রশ্ন করুন। আমি বলছি ঢাকা হাজারীবাগ থেকে। জি, অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো সালাতুল তাসবিহ নামাজ এটা কি পড়া যাবে? এটা কি আমাদের নবীজি পড়তে বলছে না অন্য কোনো হাদিসে? কোন নামাজটা? মানে এটা সঠিক দলিল আছে কিনা? সালাতুল তাসবিহ নামাজ। আচ্ছা আচ্ছা, ওই 4 রাকাত সালাতুল তাসবিহ নামাজ কেউ কেউ বলে সবে কদরের দিন বেশি পড়লে সব, আর কেউ বলে সারা বছরই পড়া যায়, জীবনে একবার হলেও পড়তে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি। জীবন, আপনাকে ধন্যবাদ। আপনি জিজ্ঞেস করেছেন সালাতুত তাসবিহ সম্পর্কে, যে এখানে 300 বার তাসবিহ পড়া হয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর 300 বার মোট পড়া হয়। তাসবিহের সংখ্যাধিক্যের কারণে এটাকে সালাতুত তাসবিহ বলা হয়েছে। তো এটা হচ্ছে যে রাসূল কারীম আলাইহিস সালাম তার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেছেন, চাচা আমরা একটা আমল বলবো যে আমলটা আপনার আগের পরের, আপনার গোপন প্রকাশ্য, আপনার ছোট বড়, আপনার জানা অজানা, মানে গুনাহ বলতে যা সব গুনাহকে ক্ষমা করে দেয়, বলবো? জি বলেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ। রাসূল তখন তাকে বলেন এই 4 রাকাত নামাজ ঠিক এই পদ্ধতিতে পড়বেন। পদ্ধতি আপনি জেনে নেবেন কিতাব থেকে। যদি এইটা করেন তাহলে আপনার আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। যদি আপনি পারেন তাহলে প্রত্যেক দিন একবার পড়বেন, না হলে সপ্তাহে একবার পড়বেন, না হলে মাসে একবার পড়বেন, না হলে বছরে একবার পড়বেন, আর তাও না পারলে জীবনে অন্তত একবার এই নামাজটা পড়বেন। মোহতারাম, এই ক্ষেত্রে কথা আছে যে এই হাদিসের মোট 6টি সনদ আছে। তার মধ্যে 5টি সনদই দুর্বল এবং অনেকে বানোয়াট বলছেন। এই জন্য কোনো ওলামা কেরাম এটাকে একটা সালাতুল বেদাত বলেন, কিন্তু আমি দেখছি একটি সনদ হাসান আছে, এই জন্য আমল করা যায়। জি, এবং এক আলেম বলেছে, আমি দেখেছি কিতাবে, উনি বলেছেন মান আরাদাল জান্নাতা ফাআলাইহি আন ইউসাল্লি সালাতাত তাসবিহ। যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে জান্নাত চায় তার উচিত মাঝে মধ্যে এই নামাজটা
আদায় করা। কোন সময় পড়তে পারে এই নামাজ? এটা মোহতারাম যে কোনো সময় পড়তে হবে, দিন হোক রাত হোক, মাকরু ওয়াক্ত ছাড়া, হারাম ওয়াক্ত ছাড়া, যে কোনো সময় সময় নামাজটা পড়তে পারবে। জি, ধন্যবাদ, অত্যন্ত চমৎকার প্রশ্নের উত্তর আমরা জানলাম। জি, আমরা আলোচনা করছিলাম যে আসলে এই সিয়ামের মাসে আমরা মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শুধু আসলে মিথ্যা কথাটা এটা শুধু কি রমজান মাসে বলা থেকে বিরত থাকবে নাকি অন্য মাসেও এটা দরকার আছে? যে মোহতারাম আসলে আমাদের টেন্ডেন্সি এমনই, রমাদান মাসে বোধহয় ইসলাম পালন করতে হয়, খারাপ কথা বলা যায় না, মিথ্যা বলা যায় না, গীবত করা যায় না, চগলখড়ি করা যায় না। কিন্তু আসলে আমরা কিন্তু আল্লাহর বান্দা সার্বক্ষণিক, এভরি মোমেন্ট আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদত করার জন্য। কোন টাইম? আমাদের কোনো টাইম ফ্রেম নাই। দুনিয়ার যে কোনো অফিসের একটা টাইম ফ্রেম থাকে, ধরুন 9টা থেকে 5টা। আমি যে আল্লাহর বান্দা, কতক্ষণ আল্লাহর বান্দা, কতক্ষণ না। ঘুমের মধ্যে থাকলেও সে আল্লাহ, হ্যাঁ অবশ্যই, যেখানে থাকি। সুতরাং প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর বান্দা। যাদের রমাদান যেমন আমরা জবানের হেফাজত করি, চোখের হেফাজত করি, কানের হেফাজত করি, সব হেফাজত করি। এটা একটা বাস্তব ট্রেনিং মাত্র। এই 1 মাস ট্রেনিং নিয়ে 11 মাস যেন আমরা ঠিক এই গতিতেই চলতে পারি। এই জন্য মূলত আমাদের এই ট্রেনিংটা আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। একটি ফোন নিচ্ছে, দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে, নাম বলুন, প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমার দাঁতের উপরে দাঁত লাগানো অর্থাৎ ক্যাপ করা হয়েছে। জি, জি। হ্যাঁ, এটা আমার ওযু গোসল হবে কিনা এটা জানার জন্য আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ বোন। আসুন আমরা জানার চেষ্টা করি। জি মোহতারাম। যেমন আপনি আপনার দাঁতে ক্যাপ লাগিয়েছেন, উজু গোসল হবে কিনা না আপনার কোনো সমস্যা নাই। কারণ সাহাবায়ে কেরাম অনেকে স্বর্ণের দাঁতও লাগাইতেন। এজন্য মুখের সব জায়গায় যেন পানিটা পৌঁছে যায়, এই জন্য বলা হচ্ছে আল মাজমাদা, মানে কুলি করা। কুলি মানে তাহরিকুল মাহফিল যাও, মানে মুখের মাঝখানে পানি দিয়ে এরম করা, যেন সব জায়গায় পানিটা চলে যায়। আর দাঁতের যে জায়গা, এখনও তো দাঁত আমাদের পানি পৌঁছবে না। সুতরাং আপনার যে দাঁত লাগানো আছে, এই দাঁত লাগানোর কারণে আপনার উজু গোসলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। স্বর্ণের দাঁত কি পুরুষ লাগাতে পারে? সাহাবায়ে কেরাম লাগাইতেন কেউ কেউ। পুরুষরা তো স্বর্ণ ব্যবহার করা যায়। ব্যবহার, হ্যাঁ ব্যবহার করা, এটা ব্যবহারের জন্য, এটা হলো একটা অঙ্গের বিষয়। কোনো সাহাবী লাগাতেন, রাসূল এটা রিকগনাইজ করছিলেন। তা আমরা এখন আসলে ব্যয়বাহুল্যতার কারণে আমরা এটাকে তাফসীরের পর্যায়ে মনে করি যে যেহেতু এখন বিকল্পও আসছে, জি, জি। কাজে পুরুষের জন্য স্বর্ণরৌপ্য ব্যবহার যতটুকু কম তা করা যায় উত্তম হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি মোহতারাম, আমরা যে বিষয়ে ছিলাম আমরা সেই দিকে আবারও যাচ্ছি যে আসলে আমরা অনেক সময় নিজেকে জানি না যে আমরা অনেক সময় হিংসা করতেছি বা গীবত করে ফেলতেছি বা চগলখুরি করতেছি বা এই ধরনের আমরা মুখরোচক একজনের দোষ আরেকজনের সামনে আমরা বলছি, এটাই তো গীবত। জি। এবং এই গীবত সম্পর্কে তো কঠিন কথা আছে যে আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা কি, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে ভালোবাসো? অর্থাৎ এটা এত অপছন্দনীয় কথা যেটি আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। কিন্তু এই গীবতটা আমরা কিন্তু করে ফেলি। আমরা বিভিন্ন জায়গায় একজন অন্যায় করেছে, অন্যায়টাকেই বলা অন্যের সামনে, এটাই তো করা যাবে না। জি মোহতারাম। জি, আমরা আরেকটি ফোন নিচ্ছি, একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। আমি চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। জি, অনেক ধন্যবাদ। আমার একটাই রুম, আসলে আমার আলাদা ঘর নেই, তাই ওই টিভি আছে তো, টিভির ঘরে কি নামাজ হবে? আচ্ছা, টিভির ঘরে নামাজ হবে কিনা? অনেক ধন্যবাদ। আসুন আমরা জানার চেষ্টা করি। জি মোহতারাম। জীবন, আপনাকে ধন্যবাদ যে আপনি বলছেন টিভির ঘরে নামাজ হবে কিনা। টিভি কোনো নাপাক কোনো বস্তু না, এটা একটি মিডিয়ার মাধ্যম। যেমন এই যে আপনি কথাগুলো শুনতেছেন, এটাও তো একটা আপনার এলেমের কাজ হচ্ছে, দিন প্রচারের কাজ হচ্ছে। কাজে টিভি কোনো নাপাক বস্তু না। কথা হচ্ছে এটা ব্যবহার করতেছি কেবল সেই কথা। যখন নামাজ পড়বেন তখন টিভিটা অফ করবেন, আপনি বাস অফ করে নামাজ পড়বেন। আপনার ওই ঘরে নামাজ পড়তে কোনো সমস্যা নাই, তেলাওয়াত করতে কোনো সমস্যা নাই, কারণ টিভি কোনো শরীয়তে কোনো নাপাক কোনো বস্তুর নাম নয়। জি, এটা হলো ব্যবহারের পদ্ধতির কারণে এটা দিয়ে কোন কাজটা হচ্ছে সেই জিনিসটা। সেটাই। আমরা একটি চাকু বা ছুরি দিয়ে আমরা দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এটা যদি ডাক্তারের হাতে যায় তাহলে এটা মানে রোগীকে রোগ মুক্ত করা হয়। আবার এটা যদি ডাকাতের হাতে যায় তাহলে এটা আপনার জীবনের অপারেশন হবে না, এটা হবে মানুষকে খুন করার কাজে ব্যবহার করবে। ঠিক তেমনি এই টেলিভিশন, রেডিও বা এই সোশ্যাল মিডিয়া, এটি কিন্তু আল্লাহ তাআলার অফার, মেহেরবানি, আমি বলবো নিয়ামত। এটি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এর মাধ্যমে দিনের কাজ, দাওয়াতের কাজ, কোরআনের কাজ, ভালো কথা, সুস্থ কথা, সুন্দর কথা প্রচারের জন্য আমরা এটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। আবার এটি কিন্তু অপব্যবহার করা হয়ে থাকে। এটি আমরা দেখি পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতার এবং মানে বিজাতীয় কালচার ঢুকে গিয়ে আমরা কিন্তু খারাপ জিনিসটা গ্রহণ করছি বেশি।
এটি কিন্তু খুব ভয়াবহ একটি দিক। তো আজকে আমরা যেমন আমাদের যে বোন যে প্রশ্নটি করেছে চুয়াডাঙ্গা থেকে, উনি আসলে মূলত এই টিভিটার ব্যবহারটা কিভাবে হয় এটা আসলে আমাদের জানার বিষয়। সারাক্ষণ হয়তো গান বাজনা বা অন্যান্য খারাপ কাজে যদি আমরা এটাকে ব্যবহার করি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা নাজায়েজ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি একটু আলোচনা করেন যে আসলে আমরা কি করতে যে মোহতারাম, আসলে যে ইন্নাল গিনা ইউমিতু নিফাকা ফিল কলব, যে সার্বক্ষণিক যারা গান শুনে, বিশেষ করে মিউজিক থাকে, গান থাকে, রাসূল বলছেন যে এগুলো মানুষের মনে মুনাফিকের উদ্রেক সৃষ্টি করে। কাজে এই যে মিডিয়াটা আমরা চেষ্টা করব, এই মিডিয়াটাকে ইসলাম জানার জন্য আমরা চেষ্টা করব নেওয়ার। বিভিন্ন চ্যানেলে ভালো ভালো প্রোগ্রাম হয়, আপনি সেগুলো দেখবেন। আর যেগুলো মিউজিক থাকবে, গান থাকবে, বেহায়াপনা থাকবে, অশ্লীলতা থাকবে, আমরা চেষ্টা করব সেগুলো থেকে নিজেকে পরহেজ করার, নিবৃত্ত থাকার। যেমন এলেম অর্জন করা কিন্তু ফরজ। এই এলেম অর্জন করে এই এলেম দ্বারা কেউ দুনিয়া কামাচ্ছে, কেউ দিন কামাচ্ছে। কাজে ঠিক ব্যবহারটা হলো আসল কথা। আপনি যেটা বললেন যথার্থ বললেন, একটা অস্ত্র যখন মানুষ পজিটিভলি ব্যবহার করে অনেক জাতির কল্যাণ হয়, কিন্তু যখন নেগেটিভ ব্যবহার করে তখন জাতির জন্য খুব এটা ক্ষতির কারণ হয়ে যায়। কাজে ওইভাবে আমরা মিডিয়াকে গ্রহণ করি। যেটা বলছেন যথার্থই আল্লাহ পাকের খাস মেহেরবানি, এই মিডিয়ার দ্বারা আল্লাহ পাকের অসংখ্য পথ হারা বান্দা পথ পাচ্ছেন, ইসলাম জানছেন, জ্ঞান বিজ্ঞান শুনতেছেন এবং বাস্তবতা বুঝতেছেন, দেশের খবরাখবর জানতেছেন, দুনিয়াকে বুঝতেছেন, সারা দুনিয়া তারা হাতের মুঠোর মধ্যে দেখতে পাচ্ছেন। কাজে মিডিয়াকে আমরা দোষারোপ না করি, আমরা ব্যবহারের জন্য যে আমরা সতর্ক হই, সাবধান হই। জি 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 মোহতারাম, অনেক ধন্যবাদ। যে আমরা আসলে সংক্ষেপে একটা কথা বলবেন যে আসলে এই যে 10 দিন পার হয়ে গেল রমজান মাসের, এই 10 দিনের পর আমাদের এখন আমলগুলো কিভাবে করা উচিত, যে বাকি 20 দিন আমরা সিয়াম যদি পাই। চমৎকার মোহতারাম, যে আমরা সত্যি 10টা দিন আজকে শেষ করতেছি। যে আমরা জানি যে প্রথম দশক হলো রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশক নাজাতের। 10টা দিন চলে গেল, কতটুকু রহমত পেলাম এলা আল্লাহ পাকে ভালো জানেন। আমরা আশা করি দোয়া করব, কান্নাকারি করব। তো রমাদান মাস আমরা উদযাপন করতে পারি কোরআন কারীম নাজিল হয়েছিল এই মাসে, কোরআন তেলাওয়াতের দ্বারা, দান সদকার দ্বারা। রাসূল কারীম আলাইহিস সালাম পর্যাপ্ত দান করতেন। ওয়াকান আজওয়াদা হিনা মা ইয়ালকা জিবরিল, রাসূল এই মাসে পর্যাপ্ত দান করতেন। আমরাও দান সদকা করতে পারি এবং জিকির আজকার করতে পারি, নিজের মনকে পরিশুদ্ধ করতে পারি। আমরা বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, কারণ আমাদের আগের সমস্ত নামাজের যে নোকসানি আছে নফল ইবাদত দ্বারা আল্লাহ পাক ফরজগুলোর ঘাটতি পূরণ করে দিবেন। আর যেগুলো আমরা করতে পারি, এভাবে ইনশাআল্লাহ আমরা এই বাকি দিনগুলো উদযাপন করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আজকের RTVর এই বিশেষ ইসলামী অনুষ্ঠানে আপনি আলোচনা করে এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন BRB নিবেদিত রমজানের সওগাত। অনুষ্ঠানটি RTV থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আমরা সবশেষে এই কথাটি বলতে চাই যে আসলে আমাদের জীবনটা খুব ক্ষণিকের জন্য। আমরা আস্তে আস্তে একটি প্ল্যাটফর্মের মধ্যে এখানে রয়েছি, এখানে আসলে চিরস্থায়ী নয়, আমাদেরকে চলে যেতে হবে সে অনাদি অনন্তকালের একটি জীবন। আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের এই জীবনের অবসান ঘটবে। আসুন সেই জীবনটায় আমরা যেন সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হয়ে আল্লাহর দরবারে জান্নাত হাসিল করতে পারি, এই হোক আমাদের সকলের প্রত্যাশা। পবিত্র রমজানকে যেন আমরা সবাই কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।